এখনো বাংলাদেশে কিছু ভণ্ড পীরের অনুসারীদের মধ্যে আমরা দেখি, যখন ফতুয়া পক্ষে থাকে বাহবা, বিপক্ষে গেলে বেদাতি। কথা বলেন, সবাইকে বলছি না, সুফিবাদী ভণ্ড পীর যারা রাজনীতির নামও ব্যবসা করে, পীরালির নামও ব্যবসা করে, দুধও খাইতে চায়, দুধের সরও খাইতে চায়। ফতুয়া পক্ষে থাকলে মারহাবা, আর বিপক্ষে গেলে কবে যাবা। কথা বলেন, পেশি শক্তি দেখায়। বেটা লঞ্চের পাশা দইরে আসছো, আমার জন্ম নারায়ণগঞ্জ, ভাই বোন আপনি নারায়ণগঞ্জের সন্তান, বাপদাদা আসছে আরব থেকে জোনপুর হয়ে বাংলাদেশ ইসলাম প্রচারে, আমার তো জন্ম নারায়ণগঞ্জ, বাংলাদেশি। কথা বলেন, আমার সামনে তো হুমকি দমকি দেয় না, কারণ এই বিচি টিচি আমি গণি না। বিচি বললো আবার রাগ করে, আরে বিচি মানে বীজ, এই যে গাছের বীজ আগে হয় না, বিচি কেন বলি, যে বিচি থেকে গাছ হইতে টাইম লাগে না। এই সব ছোটখাটো মৌলবীদের তো বয়স হয় নাই, পরিপক্কতা আসে নাই, ঠিক কিনা? দুধও খাইবা, দুধের সরও খাইবা, রাজনীতি করবা করো, সুন্নত তরিকায় করো। পশ্চিমাদের গোলামি করে, আব্রাহাম লিঙ্কনের অনুসরণে রাজনীতি করে ওইটারে আবার জিহাদ বলবা, কুফর। 1,00,000 বার বলবো কুফর। হ্যাঁ, নির্বাচন সেটা আমার ফতোয়া আর ওলামায়ে দেওবন্দের ফতোয়া এক। তারা কেউ নির্বাচনকে জিহাদ বলেন নাই, আমি যা বলি তারাও তা বলেছেন। সেটা কি? ফিজ জারুরা আলা কাদরি জারুরা, বিশেষ প্রয়োজনে দরকার হলে, হ্যাঁ, কিছু সময়ের জন্য প্রয়োজনের তাকিদে যাওয়া যেতে পারে নির্বাচনে, সেটাকে আদর্শ মনে করা যাবে না। আর জিহাদ মনে করলে তো কুফর হবে। সাফ কি না? কিন্তু পানি ঘোলা করতে তারা ওস্তাদ। আমি এই ক্ষেত্রে ওই যে আমার নীতি ওইটা, কুছ পারওয়া না করো, হিম্মত সে আগে বাড়ো। কে কি বল, আচ্ছা বলেন তো ভাই, আপনি সামনের দিকে চলতেছেন, তো একজন আপনাকে একটা কথা বলল, আপনি থেমে জবাব দিলেন, একটু গেছেন আরেকজন কিছু বলল, আপনি জবাব দিলেন, এতে আপনার আগে বাড়তে দেরি হবে না তাড়াতাড়ি হবে? যেগুলো আমার চারপাশে ভ্যাঁ ভ্যাঁ করতেছে, এগুলো তো আমার জবাব দেওয়ার দরকার নেই। আমার তো আল্লাহর রহমতে সারা দেশে প্রতিটা এলাকাতেই তো কিছু তাহরিকের সৈনিক আছে, আব্বাসী মঞ্জুরের সৈনিক আছে, সকল মাসলাকের আহলে হক আহলে সুন্নাত আমার সাথেই আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ইহুদিদের চরিত্র এটা, যে পক্ষে গেলে বাহবা আর বিপক্ষে গেলে যখন যেটা পারে, কখনো উগ্রবাদী, কখনো বেদাতি, কখনো উনি তো আমাদের না। তা আমি কখন বলছি আমি তোমাদের? আমি কারো না, তোমরা সবাই আমার। কারণ সিলসিলায় জনপুরের আগে বাংলাদেশে কেউ আসে নাই। জনপুর সুযোগ দিয়েছে বলেই দেওবন্দ বাংলাদেশে খেদমত করতে পেরেছে, ফুরফুরা খেদমত করতে পেরেছে, অন্যান্য বিভিন্ন মাসলাক ঘরানা খেদমত করতে পেরেছে। অথবা আমি কারো হই না, সবাইকে আমি নিজের বানাই। তোমাদের যাদের নাম নাই, বংশ নাই, গোষ্ঠী নাই, কিচ্ছু নাই, লঞ্চের পাশা টাসা ধরে আসছো, তোমাদেরকে কাউরে না কাউকে বিক্রি করে বা ভর করে প্রতিষ্ঠিত হতে হবে। আমার তো এটা দরকার নেই, বুঝতেছেন তো? আব্দুল্লাহ ইবনে সালামকে তারা প্রশংসা করলো যে তিনিও ভালো, তার পিতাও। আর যখনই তিনি মুসলমান হিসেবে ঘোষণা দিলেন, বললেন তিনিও খারাপ, তার বাবাও। নজরুল্লাহ বলবেন। এই চরিত্রের মানুষ এখন আছে না নাই? তাদের থেকে সাবধান, তাদের থেকে মনে থাকবে।